আসসালামু আলাইকুম। আজকে পাঙ্গাস মাছের দো পেঁয়াজি রান্না করছি। পাঙ্গাস মাছটা কিন্তু নদীর পাঙ্গাস মাছ ছিল। পাঙ্গাস মাছটা খাইতে কিন্তু খুবই টেস্টিদার হয়েছে। একদম তাজা পাঙ্গাস মাছ এটা রান্না করছি। মাছটা কিন্তু খাইতে খুবই মজাদার হয়েছে। পাঙ্গাস মাছ অনেকেই খেতে চায় না, কিন্তু পাঙ্গাস মাছ কিন্তু ভালো করে একটু মশলা টশলা বেশি করে দিয়ে যদি রান্না করা হয়, তাহলে কিন্তু পাঙ্গাস মাছ খাইতে সবাই পছন্দ করবে। তো আমি পাঙ্গাস মাছ রান্না করার জন্য এখানতে 4-5 পিস পাঙ্গাস মাছ নিছি। আমি খুব সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিছি। ধুয়ে নিয়ে আমি এখানতে ভাজার জন্য 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি খুব সুন্দর করে মশলা দিয়ে মেখে মাছগুলোকে আমি ভেজে নেব। ফ্রাই প্যানের মধ্যে এখানে তেল দিয়ে দিছি, দিয়ে আমি মাছগুলোকে সব দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে এপিঠ ওপিঠ একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পাঙ্গাস মাছ কিন্তু অনেকেই খেতে চায় না, কিন্তু পাঙ্গাস মাছ আসলে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে যদি একদম লাল লাল করে ভেজে রান্না করা যায়, তাহলে কিন্তু পাঙ্গাস মাছ কিন্তু খেতে ভালোই লাগে। আর পাঙ্গাস মাছ কিন্তু আমাদের ঘরে ছোটরা কিন্তু কাঁটা কম, এই কারণে কিন্তু খেতে আরও বেশি পছন্দ করে। অন্য সব মাছের মধ্যে কাঁটা বেশি থাকে দেখে খেতে পারে না। তো এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি রসুন বাটা দিলাম, আর দিলাম এখানতে ধনিয়া, জিরা আর রাঁধুনি বাটা দিছি। আমি এটা মশলাটা বেটে নিছি, বেটে নিয়ে আমি এটা দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এটা তো দিতেই হবে পরিমাণ মতো। দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে একদম মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা যত ভালো করে একটু কষানো হবে, মাছটা কিন্তু খাইতে অতটাই ভালো লাগবে। আর এখানটা আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটাও আমি মশলা কষানোর সাথে দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতে পেলেন মশলার মধ্যেই কিন্তু আমি ভেজে নিতেছি। ভেজে নিয়ে আমি পানি দিয়ে দিলাম, মশলা যাতে একদম মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে। আর কয়েকটা কাঁচামরিচ দিলাম ফ্লেভারের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একদম পাঙ্গাস মাছের তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আর একটু ঝোল যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু টেনে যাবে, এই ফ্রাই প্যানের মধ্যে কিছুক্ষণ রাখলেই ঝোলটা টেনে যাবে। তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছের তরকারিটা দিয়ে তৃপ্তি সহকারে কিন্তু সবাই ভাত খেয়ে উঠছে, ছোট বড় সবাই। সবার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই রান্না করে খেয়ে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।